সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটি তথ্যবহুল ভিডিও, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন এবং বাংলাদেশ সম্পর্কে মনে করেন যে দাদা, তোমাদের দেশের থেকে আমাদের কি পাওয়ার আছে, বাংলাদেশকে আমাদের দরকার নেই, আমরা যথেষ্ট শক্তিশালী, আমাদের দেশের অর্থনীতি এত বড় যে আমরাই নিজেদের মধ্যে বেচাকেনা করব, আর বাংলাদেশের প্রয়োজন হলে ব্যবসা বাণিজ্য করব, না হলে না। কিন্তু আপনি কি জানেন, বিভিন্ন কারণে বাংলাদেশ আপনাদের জন্য প্রায়শই মাথা ব্যথার বিষয় হয়ে ওঠে। সেভেন সিস্টার্স কি স্বাধীনতার 53 বছর পর একটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থায় এই সেভেন সিস্টার্সকেও আমরা বাংলাদেশ আটকে দিতে পারছি। তবে এটি তখনই সম্ভব যখন সবকিছু পরিষ্কার হবে। আমরাও পরিষ্কার করব, ভালোবাসা হবে লেনদেনের ভিত্তিতে নাকি সমতার ভিত্তিতে। ডিলগুলো অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে সমতার ভিত্তিতে হতে হবে। যারা ভেবেছিলেন বাংলাদেশের সাথে ভারতের কোনো জটিলতা রয়েছে, তারা মনে করেন যে সেভেন সিস্টার্সে কোথাও আটকে আছে। তবে এটি এমন নয়। আমরা সেভেন সিস্টার্সে ট্রাক ভর্তি যন্ত্রপাতি পাঠাব না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করব না। এই সেভেন সিস্টার্সের উন্নয়ন থেকে শুরু করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া আমরা কতটা অসহায় তা একদিন ফেসবুক বন্ধ হলে বোঝা যায়। সম্প্রতি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের একটি চিঠি সামনে এসেছে। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল বাংলাদেশের প্রতিষ্ঠান কি শামিট কি এবং কি ফাইবার অ্যাট কি এর সাথে মিলে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে আসাম, ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য হয়ে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব প্রায় 5500 কিলোমিটার। বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে সংকেত পৌঁছাতে সময় লাগে 87 মিলিসেকেন্ড। কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে সংকেত গেলে এই দূরত্ব কমে 3700 কিলোমিটার হয়। ফলে সময় কমবে প্রায় 37 মিলিসেকেন্ড। 7টি রাজ্যে উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ নিয়ে ভারতের পরিকল্পনা। গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেল একটি প্রস্তাব করেছিল। এ প্রস্তাব ছিল সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে সেভেন সিস্টার্স অঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের। বাংলাদেশের একটি গ্রুপ, যা শামিট গ্রুপ এবং ফাইবার অ্যাট হোমের সঙ্গে যুক্ত, 2022 সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আবেদন করেছিল। এ ব্যাপারে ভারতী এয়ারটেল টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। তৎকালীন সময় বিটিআরসি কিছু আপত্তি জানায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়ন্ত্রক সংস্থা বলছে, যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশের সাবমেরিন কেবলের প্রায় 4009 জিবিপিএস অব্যবহৃত ব্যান্ডউইথ ঝুঁকিতে পড়বে। বাংলাদেশ গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনায় বাধাগ্রস্ত হবে। তাই এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর। বিটিআরসি চেয়ারম্যান বলেছেন, ট্রানজিট দেওয়া আমাদের নীতিমালার মধ্যে পড়ে না। তবে যদি কৌশলগত কিছু পরিবর্তন আসে তাহলে ভারতের 7টি রাজ্যে আমাদের সামান্য ক্ষতি হলেও হয়তো ভালোবাসার জায়গা থেকে এটি করার সুযোগ থাকতে পারে। তবে যেভাবে চুক্তি করা হয়েছে তা সঠিক নয়। এটিকে সংশোধন করতে হবে, মডিফাই করতে হবে এবং পুনর্বিবেচনা করতে হবে। এদিকে ভারত যখন বাংলাদেশের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়, এটা কেমন ধরনের কর্মকাণ্ডের মধ্যে পড়ে? তবে এমন অনেক কিছু রয়েছে যা বাংলাদেশের গুরুত্বকে খাটো করে দেখার সুযোগ দেয় না। কারণ বাংলাদেশের জনগণ এখন অনেক দূর এগিয়ে গেছে। আপনারাও কিছুটা এগিয়েছেন। তবে আমরা আমাদের জায়গা থেকে কম এগোইনি। গড় হিসেবে দেখলে আমরা অনেক উন্নতি করেছি। তাই একে অপরের ওপর নির্ভরশীলতার বিষয়টি বুঝতে হবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।